ঢাকা ২ আসনে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্বাচনী কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। গুলিবিদ্ধ হাসান মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মোটরসাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে ৩ থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকে লাগে। দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমাদের পিছনে আসছে আয়সা লাইট ছিল না, মোটরসাইকেল লাইট অফ ছিল। অফ থাকার পর সামনে আইসা ব্রেক দিছে, একটু দূরে ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর ওই মোটরসাইকেলতে পিছিয়ে যে বসা ছিল উনি শুট করছে। একজন মোটরসাইকেল ড্রাইভ করছিলেন, তিনি ছিলেন হেলমেট পরা। দ্বিতীয় জন ছিলেন হচ্ছে এই চাদর দিয়ে মোড়ানো, যিনি শুটটা করেছে, যিনি পেছনে ছিলেন, যিনি শুট করেছেন তিনি চাদর দিয়ে মোড়ানো ছিলেন। তা ওনার মাথায় হেলমেট ছিল কিনা উনি খেয়াল করতে পারেন। ওনাকে যে এইভাবে গুলি করাটা, এভাবে এটা নির্বাচনে আগামীতে আমাদেরকে আমরা যেন না নামতে পারি, এটা হত্যার উদ্দেশ্যে কোনো এক পক্ষ তাকে কোনো সন্ত্রাসীরা এটা আতঙ্কিত করার জন্য এসব শুরু করছে। ঢাকা মেডিকেলে এসে বিএনপির প্রার্থী অভিযোগ করেন, হাসান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। নির্বাচনকে বানচাল করাই তাদের উদ্দেশ্য। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। সেই লক্ষ্যে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা লিপ্ত হয়েছে। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আমানুল্লাহ আমান। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।